আড়িয়াদহ কাণ্ডে রেশ কাটতে না কাটতেই কাশীপুরের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ছবি আপনাদের দেখিয়েছি কাশীপুরে, যেখানে এক প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধরের ছবি সামনে এসেছিল এবং সেই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার নাম যুক্ত হয়েছিল। এবার যেমনটা জানা যাচ্ছে, ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত এই তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা, যাকে খড়গপুর থেকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। প্রমোটারকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সম্প্রচারের পরই 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রমোটারের উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কাশীপুরে প্রমোটারের অফিসে ঢুকে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেই ঘটনায় 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত তার কিভাবে হদিশ পেল পুলিশ এবং বাকি 5 জনের কি ভূমিকা ছিল এই ঘটনায়? দেখো, মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল গভীর রাত্রে। এবং যেমনটা জানা যায়, গতকালকে এই বিষয়টা সামনে আসার পর, গোটা বিষয়টা তাদের গুন্ডামি তাণ্ডবের ঘটনা সামনে আসার পর তিনি পালিয়ে যাচ্ছেন ভিন রাজ্যে এবং উড়িষ্যার দিকে পালাচ্ছিলেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। এবং সেক্ষেত্রে কাশীপুর থানা পুলিশ এছাড়া লালবাজারের গুন্ডা দমন শাখা তারা যৌথভাবে কিন্তু এই গোটা বিষয় রেইডে নামে এবং তারপর খড়গপুর থেকে একটা গাড়িতে করে যখন যাচ্ছিল এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা, যিনি এই যে 1 নম্বর ওয়ার্ড যেখানে সিটি এলাকা সেখানকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তাকে পাকড়াও করা হয়। এর পাশাপাশি তুমি জানো, আগেই গ্রেপ্তার করা হয়েছিল তার 2 সাকরেতকে, জিতেন কুমার পাল, অন্যদিকে কানওয়ালজিৎ শ্রী ওরফে কানু। এর পরবর্তীকালে মোট 3 জন হওয়ার পরবর্তীকালে আজ কালকে রাত্রের থেকে আজকে সকাল পর্যন্ত আরো কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় এই রেড হয় এবং সেই রেডে আরো 3 জন সঙ্গী যারা এই অভিজিৎ মণ্ডল ওরফে রানার সঙ্গে একেবারে প্রমোটার অফিসে তাণ্ডবের যে ঘটনা ঘটে সেই ঘটনায় ছিলেন। ক্যামেরা যাদের ছবি ধরা পড়েছে তার মধ্যে রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশাল দেব এবং মনু পান্ডে। এই আরো 3 জনকে নিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ জানাচ্ছে এদের প্রত্যেককে আজকে আদালতে পেশ করবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো বাকি যারা যাদের ছবি ইতিমধ্যে যে ক্যামেরা বন্দী হয়েছে শুক্রবার মধ্যরাতে তাণ্ডবের ঘটনা, তাদের খোঁজে তল্লাশি চালানোই হবে। অন্যদিকে যে অভিযোগ উঠেছে 1,95,000 টাকা লুটের অভিযোগ উঠেছে, চুরির অভিযোগ উঠেছে। এছাড়া একটা যে আংটি, সেই আংটিও খোয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন প্রমোটার এবং সেই টাকা বা যে জিনিসপত্র খোয়া গিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন পুলিশ, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আড়িয়াদহ কাণ্ডে রেশ কাটতে না কাটতেই কাশীপুরের ছবি সামনে এসেছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যেখানে তোলা না দেওয়ায় এক প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধরের অভিযোগ এবং এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা এবং তার দল বলে। যেভাবে বেধড়কভাবে মারধর করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং খবর সম্প্রচারের পরেই আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল রাতে 3 জন এবং তারপর ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে খড়গপুর থেকে। আর এরই মাঝে এই অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত, তার সঙ্গে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, যিনি ডেপুটি মেয়রও, তার একাধিক ছবি সামনে এসেছে। অতীন ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন কাশীপুরের এই তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ, সেই ঘটনায় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ তথা যিনি ডেপুটি মেয়র, তার সঙ্গে এই অভিজিৎ মণ্ডলের একাধিক ছবি সামনে আসে এবং তারপরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। যদিও এই ঘটনার প্রেক্ষিতে অতীন ঘোষ তিনি বলছেন অভিজিৎ মণ্ডল শিক্ষিত মানুষ, যথেষ্ট বুদ্ধিমান এক ব্যক্তি। দেখুন তিনি কি বলেছিলেন।